বিবিসি বাংলার আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 20,000 সদস্যের আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গাজায় মোতায়েনের পরিকল্পনার ঘোষণা। যুক্তরাষ্ট্র বলছে দ্রুত কার্যক্রম চালাতে। তুরস্ক ইসরায়েলি শীর্ষ নেতাদের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করল, কূটনীতিক তিক্ততা বাড়ছে। নিউ ইয়র্কে একটি আর্ট গ্যালারিতে দেখায় অদ্ভুত শিল্পকর্ম, সোনায় মোড়ানো টয়লেট নিয়ে আলোচনায় শিল্প বিশ্ব। চীনের নতুন বিমান বাহিনী রততরি ফুজিয়ান নৌবাহিনীতে যোগদান, সমুদ্র শক্তিতে বেইজিংয়ের বড় ধাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজায় বড় আকারে একটি বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনার ঘোষণা এসেছে। এই বাহিনীর পরিধি হবে 20,000 সদস্যদের, যাদের মূল কাজ হবে সেখানকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত নিয়ন্ত্রণের সহায়তা এবং স্থানীয় পুলিশকে প্রশিক্ষণ দেওয়া। প্রশাসনিক ও সুরক্ষাগত দায়িত্বের অংশ হিসেবে 2 বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনাও প্রস্তাব করা হচ্ছে, যাতে স্থানীয় নাগরিক জীবন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সুযোগ পায়। আলোচ্য পরিকল্পনায় বলা হচ্ছে এই বাহিনী প্রয়োজনে শক্তি প্রয়োগও করতে পারবে। সেসব সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা প্রদর্শনের অনুমোদনের সীমার মধ্যেই থাকবে। এখন কোন কোন দেশ কতজন সেনা পাঠাবে তা চূড়ান্ত হয়নি। মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ককে প্রাথমিকভাবে এই খসড়া দেখানো হয়েছে, এমনটাই সূত্রের খবর। তবে এত বড় ব্যবস্থা যুক্তরাষ্ট্রের বড় নীতি ভূমিকা রেখেছে এবং পরিস্থিতি অনুসারে আরও অংশগ্রহণকারী দেশ যোগ করতে পারে। একই সঙ্গে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা গাজায় তুর্কি সৈন্য উপস্থিতি মেনে নেবে না। এমন দাবি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে উত্তেজনা বাড়াতে পারে, কারণ গাজায় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে ইসরায়েলের স্বার্থ ও আশঙ্কাগুলো জড়িত। হামাসকে নিয়ন্ত্রীকরণ করা ট্রাম্পের শান্তি পরিকল্পনার একটি বড় শর্ত হিসেবে সামনে আসছে, কিন্তু সংশ্লিষ্ট সংগঠন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। এই পরিকল্পনার বাস্তবায়ন ও যাবতীয় আইনগত অনুমোদন এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সংশ্লিষ্ট দেশগুলোর আলোচনায় বিধিবদ্ধভাবে আসবে। পরিস্থিতি কিভাবে এগাবে তা নির্ভর করবে কূটনৈতিক সমঝোতা ও মাঠের সুরক্ষার বাস্তব চাহিদার ওপর। তুরস্কের কঠোর পদক্ষেপ, নেতানিয়াহু সহ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তুরস্কের প্রসিকিউটরের অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে গাজায় যে রণনীতি ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে কয়েকজন ইসরায়েলি নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও সেনাপ্রধান, প্রায় 3 কোটি সন্দেহভাজন ব্যক্তি। তুরস্কের কেসে বিভিন্ন ঘটনায় কথাই উল্লেখ করা হয়েছে, হাসপাতাল, চিকিৎসা ও কেন্দ্র লক্ষ্যভ্রষ্ট করে ভাড়া, চিকিৎসা, সংযোগ সরঞ্জাম এবং সাধারণ জীবনকে মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন। তুরস্ক বলছে এগুলো মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনে গুরুতর লঙ্ঘন এবং এসব ঘটনার দায়ে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের এই পদক্ষেপকে প্রচারণামূলক ও একপাক্ষিকভাবে রাজনৈতিকভাবে চালিত বলে খারিজ করেছে এবং তুর্কি দাবিকে প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক আদালত ও অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া এই বিষয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের কেস কেবল আইনি নয়, কূটনৈতিক চাপ ও আঞ্চলিক সম্পর্কও পাল্টে দিতে পারে। প্রসঙ্গত, এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতেও সম্ভাব্য যুদ্ধ অপরাধ নিয়ে অভিযোগ ওঠা ছিল এবং দক্ষিণ আফ্রিকার দায় করা মামলায় বিচারহীন এসব ঘটনায় আঞ্চলিক সহ বৈশ্বিক কূটনৈতিক চাপের মাত্রা বাড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তুরস্ক কি কেবল সালিসি বা প্রক্রিয়ামূলক পদক্ষেপ নিয়েছে, নাকি এ থেকে আরও কার্যকর কূটনৈতিক আরও ব্যাপক পর্ব শুরু হবে? সময় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই প্রশ্নের উত্তর দিবে। নিউ ইয়র্ক গ্যালারিতে সোনায় মোড়ানো টয়লেট শিল্প নাকি নান্দনিক স্ট্যান্ড? নিউ ইয়র্কের একটি আধুনিক আর্ট গ্যালারিতে অভিনব কনসেপ্টে শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।
সোনার আবরণে মোড়ানো একটি টয়লেট এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সমালোচকরা বলছেন এটি সামাজিক সত্য, ধন দৌলত ও মানুষের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলছে। সবার অনেকেই এটিকে কেবল প্রচারণামূলক স্ট্যান্ড হিসেবে দেখছেন, যার মাধ্যমে গ্যালারি বা শিল্প দর্শক সংগ্রহ করছেন। কিছুমাত্র শিল্প বিশ্লেষকদের বলছেন আধুনিক কনসেপ্ট আর্ট প্রায়ই এমন দূরদর্শী এবং এটা নিয়ে অনেকেই তর্ক বিতর্ক করছেন। চীনের নতুন বিমান বাহিনী রণতরী ফুজিয়ান প্রযুক্তিতে বড় ছক কেমন হবে? চীন তাদের নৌবাহিনীতে যুক্ত করেছে অত্যাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান, একটি বিশাল ও ওজনের জাহাজ যার ওজন আনুমানিক ৮০,০০০ টনের কাছাকাছি। জাহাজটি ইলেকট্রিক্যাল কনসেপ্ট লঞ্চ হিসেবে সংযুক্ত করা হয়েছে। এই পদ্ধতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কৌশলে সীমাবদ্ধ ছিল। এই প্রযুক্তিটি ইলেকট্রিক মানচিত্র থেকে মধ্যে যুদ্ধবিমান দ্রুত নিখুঁতভাবে উৎক্ষেপণ করা হয়েছে, যা সামরিক অভিযানে গতি ও কর্মক্ষমতা বাড়ায়। বিশ্লেষকরা বলছেন ফুজিয়ানের যোগদানের ফলে আঞ্চলিক সামরিক ভারসাম্য তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসতে পারে। এতে রয়েছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, এআরসি মিসাইল প্রতিরোধ ক্ষমতা, ফলে এক ধরনের সাগর ভিত্তিক দুর্গ হিসেবে কাজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশগুলোর কৌশলগত পরিকল্পনাকে কতটা প্রভাবিত করবে? সব মিলিয়ে বেইজিংয়ের জন্য এটি সমুদ্র শক্তি বৃদ্ধির একটি বড় ধাপ। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ সম্মিলিত বুলেটিন, আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি এখান থেকে আপনারা বিশ্ব সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। এরকম নিত্য নতুন আপডেট, বিশ্বের সকল খবর সবার আগে, নিরপেক্ষ সংবাদ, সত্য সংবাদ পেতে আমাদের বিবিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে। বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।